আসসালামু আলাইকুম। হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। অবশ্যই বুঝে গেছেন যে আজকের এই ভিডিওর মূল টপিকটা কী হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা জানতে চলেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি যে গুগল অথেন্টিকেটর ভেরিফাইটা কী বা আমরা এটা কীভাবে করতে পারি। তো প্রথমে আপনাকে জানতে হবে গুগল অথেন্টিকেটরটা কী বা এটা কীভাবে কাজ করতে হয়। এটা মূলত এমন একটি অ্যাপ্লিকেশন বা এমন একটি গুগল প্রোডাক্ট যেটা আমাদের সাইট বা অ্যাপ্লিকেশনকে বা আমাদের ওয়ালেটকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে থাকে। তবে এটার বিশেষ কিছু সিস্টেম বা বিশেষ কিছু নিয়ম আছে যেটা আপনি সর্বোচ্চ না জানে বা না জেনে আপনি যদি এটা নিয়ে কাজ করেন হয়তো আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। তো গুগল অথেন্টিকেটর এটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট বা গুগল অথি একটা আছে। এই দুইটা হচ্ছে একই অ্যাপ্লিকেশন, দুইটাতে একই কাজ, বাট দুইটার একটু আলাদা আলাদা ভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করি, কোনো প্রকার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই এ টু জেড কন্টিনিউ করেন। এর পাশাপাশি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, আমাদের চ্যানেলে যেহেতু ইনকাম রিলেটেড, আমরা এখানে প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি। ওই ক্ষেত্রে আমরা একটা ইনকামের উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে আমরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাই ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া ঘরে বসে, তো তাদের জন্য ঘরে বসে ফ্রিতে মিনিমাম 5 থেকে 10,000 টাকা পার মান্থ ইনকাম করার মতো একটা ওয়ে আমি তৈরি করার চেষ্টা করতেছি। তো আমি এখানে পরিশ্রম করতেছি এবং আপনাদের যাতে সহজ হয়। যেমন আমি এখানে 30 থেকে 40টা হচ্ছে এক্সচেঞ্জার এখানে সিলেক্ট করেছি, যেই এক্সচেঞ্জারগুলোতে আমরা প্রতিনিয়ত মানে এয়ারড্রপ পাই, ইনকামের অপশন পাই। তো আমরা এখানে কি করব, অ্যাকাউন্ট করে আমরা প্রত্যেকটা এক্সচেঞ্জারে কেওয়াইসি করে, যেগুলোতে কেওয়াইসি প্রয়োজন, কেওয়াইসি করে আমরা রেডি হয়ে থাকবো। যখনই অফার আসবে ইনকামের, তখন আমরা ইনকামটা করে নিতে পারবো। তো এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনি যেটা করবেন, চলে আসবেন ইউটিউবে এবং সার্চ করবেন ট্রিকবিডি লিখে। যখন সার্চ করবেন সবার উপরে ট্রিকবিডি চ্যানেলটি পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করলে একদম সরাসরি সবার সামনে সবার উপরে একটা ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটা আপনি দেখলে কীভাবে আমরা ওই এক্সচেঞ্জার থেকে পার মান্থ 5 থেকে 10,000 টাকা মিনিমাম ইনকাম করতে পারি ঘরে বসেই, কোনো প্রকার ইনভেস্ট ছাড়া, টোটালি ফ্রিতে। এর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অন করে অলে ক্লিক করে দিবেন। তো একদম ভিডিওটি লং করার চেষ্টা করব না, চলুন আমরা এখন আপনাদেরকে এই দুইটা অ্যাপ্লিকেশনের কাজ দেখিয়ে দিব। তো এই দুইটা হচ্ছে গুগল অথেন্টিকেটর হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেখান থেকে যে কোনো আপনি ওয়ালেটে এটা যখন কানেক্ট করবেন, সর্বোচ্চ সিকিউরিটি পাওয়ার জন্য আপনি এটা কানেক্ট করতে পারেন। এবং এটার যে বিশেষ কাজগুলো রয়েছে বা যেই নিয়মটা রয়েছে, ওই নিয়মে যদি না করেন তাহলে আপনি বিপদে পড়বেন বা আপনার ওই ওয়ালেট আপনার সারা জীবনের জন্য হারাতেও পারেন, বা অন্য কোনো ওয়ে থাকলে বা ওয়ের মাধ্যমে এটা বার করার পসিবিলিটিস থাকতে পারে। সো এখন আমি দেখাবো কাজগুলা সম্পূর্ণ নিয়মে এবং খুব হচ্ছে মনোযোগ সহকারে আপনারা কাজগুলা দেখবেন। ওই অ্যাপ্লিকেশনগুলো পাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। এখানে এসে আপনি লিখবেন গুগল অথেন্টিকেটর। গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করলে আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনি সিম্পলি এটা ইনস্টল করবেন। আরও একটি অ্যাপ্লিকেশন আছে, চাইলে আপনি ওটাও হচ্ছে ইউজ করতে পারেন। ওটার নাম হচ্ছে অথি। এই যে অথি এভাবে লিখলে কিন্তু চলে আসবে, যে অথি লিখলে কিন্তু চলে আসবে। এই যে এটা আপনি চাইলে ইনস্টল করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে দুইটা ইনস্টল করেছি, আমার দুইটার প্রয়োজন নাই। তো এটার কাজটা কীরকম আমি প্রথমে দেখাই আপনাদের। যেমন আমার এখানে অথি অ্যাপটা আছে এবং গুগল অথেন্টিকেটর অ্যাপটা আছে। এখানে যদি আমি আপনাদের দেখাই, আমি কতগুলা অ্যাকাউন্টের ভেরিফাই এখানে হচ্ছে লিঙ্ক অ্যাড করেছি। এই যে এখানে যে ভেরিফাইটা দেখতে পাচ্ছেন, এই যে কোডটা রয়েছে, প্রতি 30 সেকেন্ড পর এটা নিজ দায়িত্বে চেঞ্জ হয়ে যাবে। আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় বা আপনার এই কোডটা কেউ জেনে গেলে, ওটার হচ্ছে সে 30 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে পারবে, 30 সেকেন্ডের পর সে ইউজ করতে পারবে না। বা আপনি যে অ্যাকাউন্টে গুগল অথেন্টিকেটরটা ইনেবল করবেন, ওই অ্যাকাউন্টের জিমেল পাসওয়ার্ড কেউ জেনে যদি লগ ইন করতে চায়, তাহলে এই কোডটা ছাড়া সে কোনোভাবেই লগ ইন করতে পারবে না। তো এই কোডটা বা এই সিকিউরিটিটা আপনি কীভাবে সুরক্ষিত রাখবেন, ওই সিস্টেমটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর, আর একটা হচ্ছে গুগল অথি। অথি যেটা রয়েছে এটা সিস্টেম একটু আলাদা, কিন্তু দুটোটার কাজ কিন্তু একই। যেমন এটা ওপেন করলে দেখতে পাবেন এখানে লিস্টটা দেখাচ্ছে। আমি এখানে যেগুলো হচ্ছে করেছি, সাইট যেগুলো এখানে অ্যাড করেছিলাম, এগুলো কিন্তু এখানে শো করছে এবং এখানে কোডটা রয়েছে। আপনি কোডটা জেনে গেছেন, বাট আমি যখন বার হয়ে যাবো, যে এখন কোডটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, আপনার এটা কোনো কাজে আসবে না। 30 সেকেন্ড পর কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই দুইটা অ্যাপ্লিকেশনে কীভাবে আপনি এটা ইনেবল করবেন, আজকে আমি আপনাদেরকে ওটা দেখাবো একটা সাইটের মাধ্যমে। সো আমরা এখন আপনাদেরকে টোকেন এক্সচেঞ্জার অ্যাকাউন্টের মধ্যে এই গুগল অথেন্টিকেটরটি ইনেবল করে বা এটার ইউজিংটা দেখে হচ্ছে আপনাদেরকে প্রসেসটা আমরা দেখিয়ে দিব। যেমন সাপোজ আমি হচ্ছে টোকেন এক্সচেঞ্জারটা এখন লগ ইন করতে গেলাম, এই যে লগ ইনে প্রেস করলাম। তো আমি সাপোজ আপনার যে কোনো একটা অ্যাকাউন্টের
জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড জেনে গেলাম। জেনে যাওয়ার পর আমি এটা লগ ইন করবো। তো এটা আমি সহজেই লগ ইন করতে পারবো। বাট আপনি যদি এই গুগল অথেন্টিকেটরটা এখানে হচ্ছে যদি এনেবল করে দেন, তাহলে আমি এটা কীভাবে মানে আটকে যাব, এটা আমি লগ ইন করতে পারবো না। ওটা হচ্ছে আপনি নিজে দেখে নেবেন। সাপোজ আমি এটা লগ ইন করলাম, লগ ইনে প্রেস দিলাম, এটা মেবি লগ ইন হয়ে গেছে। সো আচ্ছা, জিমেল পাসওয়ার্ড রিমেম্বার করা ছিল এই জন্য। সাপোজ এখন আমরা যেটা করব, আপনি যে অ্যাকাউন্টে এটা এনেবল করবেন ওই অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করে নিলেন। করে নেওয়ার পর আপনি যেই তাদের অপশানস থেকে সেটিংস থেকে আপনাকে খুঁজে বার করতে হবে সিকিউরিটি সেন্টার বা সিকিউরিটি সেটিং বা সিকিউরিটির মধ্যে সিকিউরিটি অপশনগুলো থাকবে। সাপোজ আমি সিকিউরিটি অপশনে ক্লিক দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর রয়েছে, এখানে আরও একটা এক্সট্রা দেওয়া আছে, বাট আমরা গুগল অথেন্টিকেটর এটাই নর্মালটাই করব। সাপোজ আমি করার জন্য এটা হচ্ছে এনেবল প্রেস দিয়েছি, বা এখানে আপনার এক এক সাইটে এক এক রকমের এক এক ডিজাইনের দেওয়া থাকে, তো আপনি একটা দুইটা করলে বাকিটা আপনি নিজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো সাপোজ আমি এটা এনেবল করার জন্য একটা প্রেস দিলাম। প্রেস দেওয়ার পর এখানে তারা আমাকে একটা বিষয় বলল, যেটা হচ্ছে এই যে আমার এই জিমেলের মধ্যে আমার অ্যাকাউন্টটা রয়েছে এবং এখানে একটা কোড দিয়েছে। এখন মূল ফ্যাক্ট হচ্ছে আমাদের এই কোডটা যতক্ষণ আমাদের কাছে থাকবে ততক্ষণ মনে করেন আমাদের এই অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। সাপোজ আমি এখান থেকে কী করলাম, একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশটে আমার এই কোডটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তারপর আমার পার্সোনাল ডায়েরিতে এই কোডটা আমরা লিখে নিব। এরপরে এই স্ক্রিনশট এবং হচ্ছে এই কোডটা কপি করব। কপি করার জন্য এখানে কপি বাটন আছে, প্রেস করে কপি করবেন। এই কপি করা কোড অ্যান্ড হচ্ছে স্ক্রিনশটটা আপনার পরিচিত বা আপনার ক্লোজ কয়েকজন ফ্রেন্ডকে আপনি হোয়াটসঅ্যাপ, ইমোতে, মেসেঞ্জারে দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার গুগল ড্রাইভে হচ্ছে রেখে দিবেন এবং কলম দিয়ে আপনি খাতায় লিখে রাখবেন, বা আপনার ফ্যামিলির কয়েকজনকে সেন্ড করে দেবেন যাতে এটা পরবর্তীতে আপনি পান। তার মানে হচ্ছে এটা আপনাকে যেমনেই পারেন এটা ব্যাকআপ রাখতে হবে। আর বা আপনার ফোনে থাকার জন্য আপাতত যেটা করতে পারেন, আপনার নোটপ্যাডে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনার চেনার জন্য এখানে লিখবেন লা টোকেন। সাপোজ আমি আপনাকে বোঝানোর স্বার্থে এটা লিখছি, যেমন যে এক্সচেঞ্জার বা যে অ্যাকাউন্টের 2FA বা গুগল অথেন্টিকেটর লিখতে পারেন কি, এটা হচ্ছে কি, তারপর নিচে স্পেস দিয়ে আমরা এন্টার করে এই কোডটা বসিয়ে দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। তো এখন এটা জাস্ট আমরা সিকিউর করলাম, মানে আমাদের হাতে রাখলাম। আমাদের মূল কাজ হচ্ছে এখন। তো এখন আমরা যেটা করব, এখান থেকে যে কোডটা কপি করেছি, এই যে কোডটা কপি করলাম, এই কোডটা দিয়ে আমরা কি করব, ওই যে আমরা অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে ডাউনলোড করেছিলাম গুগল অথেন্টিকেটর বা গুগল অথি, ঠিক আছে। সো এটাতে আমরা এটা মানে করব, আমরা এখন এটাতে জয়েন করব। এই জন্য আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এখানে গেট স্টার্ট রয়েছে, গেট স্টার্টে প্রেস করে দিব। তারপর আমরা এখানে যেটা করব, এন্টার এ সেটআপ কি, আমরা এখানে ক্লিক করব এন্টার এ সেটআপ কি। তো আমরা যদি পিসিতে হয়, আমার ওই যে এক্সচেঞ্জারটা বা আমার ওই অ্যাকাউন্টটা যদি পিসিতে হয়, তাহলে পিসিতে যে কিউআর কোডটা এখানে শো হয়, আমি দেখাচ্ছি যে কিউআর কোড যদি এখানে শো হয় না, কিউআর কোড অন্যান্য সাইডে কিউআর কোড শো হয়, ওই কিউআর কোডটা চাইলে আপনি ক্যামেরার মাধ্যমে পিসি থেকে কানেক্ট করতে পারেন, বা এখানে আপনি ওই যে কোডটা পাওয়ার পর এই যে এন্টার এস সেটআপ কি এখানে প্রেস করবেন। সাপোজ এখানে আপনি কোন অ্যাকাউন্ট, আমারটা হচ্ছে লা টোকেন অ্যাকাউন্ট, দেন আমি আমার ওই কিটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখানে অ্যাডের উপর প্রেস করব, অ্যাড। তার মানে এখানে এটা অ্যাড হয়ে গেছে এবং দেখেন 30 সেকেন্ড পর কিন্তু কোডটা এখানে চেঞ্জ হবে। এই কোডটা 30 সেকেন্ড পর চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে আপনার এই গুগল অথেন্টিকেটর অ্যাপের কাজ। এখন গুগল অথিটা যদি আপনি করতে চান, গুগল অথির উপর প্রেস করবেন, গুগল অথিটা এনেবল মানে ওপেন হবে। ভিডিও লং হলেও বা সেখানে আপনাদের বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে। সো এখানে যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে যে কোড দেওয়া আছে, এখানে আপনাকে কান্ট্রি কোড দিতে হবে। সাপোজ আপনার এই বাংলাদেশটা আমি সিলেক্ট করে নিলাম। বাংলা সিলেক্ট করার পর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, এবং একটা ফোন নাম্বার দিয়ে দেন এখানে ওকেতে প্রেস করব। ফোন নাম্বার দিয়ে ওকেতে প্রেস করার পর এখানে একটা মেলও চাচ্ছে, জিমেল। তো সাপোজ আমি একটা জিমেল দিয়ে দিলাম। আচ্ছা, জিমেলটা এরর করলো, অন্য একটা জিমেল দিয়ে দেখি। এটা একটা ভেরিফাই নিবে ছোটো, সেটা হচ্ছে আমাকে মেসেজ পাঠাবে। আমি মেসেজে ক্লিক করেছি, এই জন্য আমার সিমে একটা মেসেজ আসবে, মেসেজটা এখানে বসাই দিতে হবে, মানে একটা অ্যাকাউন্ট করার মতো আর কি। মেসেজটা আসার সাথে অটোমেটিক এটা নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। অটোমেটিক নিয়ে নেওয়ার পর এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে হচ্ছে এই যে কিউআর কোডের জন্য আমরা চাইলে স্ক্যান করতে পারি পিসি থেকে, বা আমরা এন্টার কোড ম্যানুয়ালে এখানে প্রেস করতে পারি। প্রেস করার পরে কিটা আমাদেরকে প্রথমে দিতে হবে। সাপোজ আমি সাইট থেকে কিটা এনে দিব। এখানে যে কিটা দিয়েছে, কিটা আবারও কপি করলাম আপনাদের দেখানোর জন্য। কপি করে এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সেভে প্রেস করব। সেভে প্রেস করার পর আপনার আচ্ছা সরি, এটা ব্যাকআপ কি,
পাসওয়ার্ড চাইলো কেন? আচ্ছা, কিটা আমি দিয়ে দিচ্ছি সেভ। এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে ব্যাকআপ হিসেবে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ABCD 1 2 3 4 5 ABCD। এমন একটা পাসওয়ার্ড দিবেন যাতে আপনার সবসময় মনে থাকে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, জাস্ট এটা অ্যাপসের জন্য চাইলে অথির মধ্যে একটু ঝামেলা আছে বলছিলাম, এই জন্য এইটাই ঝামেলা। তো এখানে আপনি যেই ইয়াটা করতেছিলেন, আপনি যেই লাটুকেনের এই যে গুগল অথেন্টিকেটরটা এনেবল করতেছেন, আপনি কিটা কিন্তু অলরেডি দিয়েছেন। কিটা দেওয়ার পর এখানে হচ্ছে একটা অ্যাপ লোগো চাচ্ছে। লোগোর জন্য আমরা এখানে লোগো কীরকম হতে পারে, আমি এখানে লাটুকেন লিখতেছি। লাটুকেন রিলেটেড কোনো লোগো আসলে তাহলে আমার জন্য বেটার হয়। লাটুকেন আসে নাই, তবে এমনি একটা লোগো আসছে আর কি, লাটুকেনই লিখছি। লাটুকেন, আচ্ছা সরি, লাটুকেন কিন্তু বানান ভুল হয়েছে, এই জন্য আমি সঠিকভাবে লিখছি। এই যে লাটুকেন চলে আসছে। তারপর আমি এখানে কন্টিনিউতে প্রেস করব। নিক নেম চাচ্ছে একটা, নিক নেম আমি লাটুকেনে দিচ্ছি, লাটুকেন। হ্যাঁ, সেভ। তার মানে এটা সেভ হয়ে গেছে। এগুলো আমরা ক্রস করে দিব, এগুলো প্রয়োজন নেই। সো দেখতে পাচ্ছেন এই যে লাটুকেনটা এখানে লিস্টের মধ্যে সেভ হয়ে গেছে। তো এখানে কোডটা দিয়েছে 30 সেকেন্ডটা এভাবে এদিকে শেষ হচ্ছে। তো এখন আমাদের দুটোটা অ্যাপ্লিকেশনের কাজ কিন্তু একই, এখানে যে কোডটা দেখাচ্ছেন এটা, আর এখানে যে কোডটা দেখাচ্ছে এই কোডটা, দুটোটা কিন্তু সেম। আপনি যেটা ইউজ করেন না কেন কাজে আসবে। সাপোজ আমি এখান থেকে কপি করলাম, এখানে যে কপি বাটন আছে, এই যে দেখতে পাচ্ছেন কপি বাটন, কপিতে প্রেস করলে কপি হয়ে যাবে। বা এখানে আপনি কি করবেন, জাস্ট চেপে ধরবেন, চেপে হোল্ড করবেন, দেখবেন কপি হয়ে গেছে। আবার ক্লিক করে চেপে হোল্ড করবেন, হয়ে গেছে। এখন আমরা ইনেবল করতে হবে, আমরা এখন ইনেবল করি নাই। ইনেবল করার জন্য আমরা যে কোডটা কপি করেছি কোডটা এখানে দিতে হবে 30 সেকেন্ড শেষ হওয়ার আগে। সাপোজ আমি এদিকে দিলাম, এই যে এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো। সো আমি অ্যাকাউন্টটা লগ আউট দিচ্ছি, মেসেজ চলে আসছে আমাদের যে গুগল অথেন্টিকেটরটা হচ্ছে ইনেবল হয়েছে। সো এখন যদি আমি লগ ইন করতে যাই, এই যে লগ ইন অর সাইন আপ, আমি যদি এখানে প্রেস করি, আমরা ইমেল দিয়ে হচ্ছে লগ ইন করবো। এখানে ইমেল বাই ইমেল ইয়ে করলাম। তো আমাদের প্রথমে হচ্ছে এখানে আমরা ইমেলটা দিব, যে ইমেল দিয়ে আমার অ্যাকাউন্ট কনফার্ম করলাম। তারপর হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ডটা চাইবে, ইমেলের পর পাসওয়ার্ডটা চাইবে, জাস্ট একটু স্লো করতেছে। হ্যাঁ, এখানে পাসওয়ার্ডটা অটোমেটিক চলে আসছে, বা দিয়ে দিবেন, তারপর কন্টিনিউতে প্রেস করবেন। প্রথমে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে, এখন বাট লগ ইন হবে না। আপনার জিমেল পাসওয়ার্ড জানার পরও কেউ লগ ইন করতে পারবে না, আপনাকে এই গুগল অথেন্টিকেটরের কোডটা দিতে হবে। তো কোডটা সুরক্ষিত রাখবেন আপনি নিজেই। তো এখানে অ্যাপ্লিকেশনে মনে করেন এটাতেও আছে কোডটা, আমি এখান থেকে দিয়ে মানে স্টার্ট করেছি। তো এটা দিয়ে কিন্তু আমি লগ ইন করতে পারবো, বা চাইলে আমি এটা দিয়েও লগ ইন স্টার্ট করতে পারতাম, মানে এটা দিয়ে স্টার্ট করতে পারতাম, এটা দিয়ে লগ ইন করতে পারতাম, মানে দুটোটা কিন্তু একই, আমি বলেছি বারবার। তো আমি এখন যেটা দিলাম আর কি, তো এটা দিয়ে এখন লগ ইন করবো। সাপোজ আমি এটা চেপে ধরে কপি করলাম, তো এদিকে কিন্তু 30 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে যেহেতু। তো আমি একটু অপেক্ষা করেই হচ্ছে আবার নতুনভাবে আরেকটা আসলে এটা দিব। তো আমি এটা কপি করে এখন আমি সাইটে লগ ইন করবো। এটা যদি দিতে না পারি তাহলে এটা লগ ইন করা পসিবল না। তারপর কন্টিনিউতে প্রেস করব। তো এখন আমার কাজ হচ্ছে কি, আমার সুরক্ষিত থাকবে আমার এই কোডটা, আমার এখানে যে কোডটা আমি সেভ করছি এটা মানে সিকিউর রাখতে হবে, কাউকে দেখানো যাবে না। মানে যারা এ সম্পর্কে বুঝে না বা আপনার একদম ক্লোজ তাদেরকে আপনি দেখাতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার সিকিউরিটি আপনার যেমন ইচ্ছে তেমন রাখতে পারেন। তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও, বা আপনাদেরকে বোঝানোর একটা গুগল অথেন্টিকেটর নিয়ে খোলাসাভাবে বোঝানোর চেষ্টা করা। তো ভিডিওটি অবশ্যই আশা করি ইনফরমেটিভ হয়েছে। যদি আপনাদের মনে হয় ইনফরমেটিভ হয়েছে বা আপনি এখান থেকে কিছু হলেও উপকার পেয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওর একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং হচ্ছে আপনার বন্ধুদের সাথে এই ইনফরমেটিভ বা ইনফরমেশনযুক্ত ভিডিওটি শেয়ার করবেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে আসেন, তাহলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আর আমাদের অবশ্যই যে এক্সচেঞ্জার নিয়ে আমরা ইনকামের পরিকল্পনা করেছি, অবশ্যই ওখানে জয়েন করবেন, অবশ্যই আমাদের ভিডিওটি দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।